Number one, the 4-hour window. So according to the latest guideline of RBI, এবার ইউপিআই ট্রানজ্যাকশনে যে ট্রানজ্যাকশনগুলো 2000 টাকার বেশি হবে সেই ট্রানজ্যাকশনে আরবিআই একটা 4 ঘন্টা উইন্ডো দিচ্ছে। দ্যাট মিনস যে এবার যেই সব ট্রানজ্যাকশনসগুলো 2000 টাকার বেশি হবে সেই ট্রানজ্যাকশনগুলো পুরো কমপ্লিট হতে পুরো 4 ঘন্টা সময় লাগবে। এই 4 ঘন্টার ভিতরে যদি তুমি ভুল করে কাউকে বেশি বা কম অ্যামাউন্ট পাঠিয়ে থাকো তাহলে সেই ট্রানজ্যাকশনসগুলোকে মডিফাই করতে পারবে। ইনফ্যাক্ট যদি অন্য কাউকে পাঠাতে গিয়ে ভুল করে অন্য কাউকে পাঠিয়ে দিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে সেই ট্রানজ্যাকশনসগুলোকে কিন্তু ক্যান্সেলও করা যাবে। এটা একটা খুবই বড় বেনিফিট দিচ্ছে আরবিআই ইউপিআই ট্রানজ্যাকশনসের উপরে। ইনফ্যাক্ট এর সাথে সাথে যে অনলাইন ফ্রডসগুলো হচ্ছে তার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যাবে। নাম্বার 2, ক্যান ইনভেস্ট ইন স্টক মার্কেট অর দ্য শেয়ার মার্কেট। তো এতদিনে কি হচ্ছিল, ইউপিআই থ্রু ধরো তুমি গ্রো অ্যাপ দিয়ে শেয়ার মার্কেটে ট্রানজ্যাকশনস করো। তো এতদিন কি হতো যে তুমি গুগল পে যদি ইউজ করে থাকো তাহলে গুগল পে থেকে তুমি টাকাটাকে নিজের ব্রোকারেজ অ্যাকাউন্ট মানে যেটা গ্রো অ্যাপ বা জেরোদাতে মেনটেন করো ব্রোকারেজ অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে ট্রান্সফার করতে অ্যান্ড তারপরে সেই টাকা দিয়ে স্টকস কিনতে। আর যদি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করে থাকো তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করতে হতো। বাট এখন আরবিআই এই সুবিধাটা দিয়ে দিয়েছে কি আর ডিম্যাট অ্যাকাউন্টে টাকা স্টোর না করে ডিরেক্টলি ইউপিআই এর মাধ্যমে ডাইরেক্ট পেমেন্ট করে স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে। 3 নম্বর, চেঞ্জ ইন ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট। তো ডিসেম্বর 2023 অবধি ইউপিআইতে মাত্র 1 লাখ টাকা অবধি ট্রানজ্যাকশন করা যেত। বাট নতুন আরবিআই গাইডলাইন্স হিসাবে এখন ইউপিআই থ্রু কিছু সেক্টরসের জন্য যেমন হসপিটাল বিলস হয়ে গেল বা ক্রেডিট কার্ডের বিলস হয়ে গেল এই সব বিলসগুলো কিন্তু এখন পে করার জন্য ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট করে দিয়েছে 5 লাখ টাকা। এটা থ্রুতে যে পেমেন্ট সিস্টেমটা হবে সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তার সাথে সাথে ই ম্যান্ডেট মানে হচ্ছে ধরো যেগুলো রেকারিং যে পেমেন্টসগুলো হয় যেমন ইলেকট্রিসিটি বিল হয়ে গেল, ইন্স্যুরেন্সের হয়ে গেল, মিউচুয়াল ফান্ডসে এসআইপি হয়ে গেল বা রেন্ট হয়ে গেল। এতদিন কি হতো যে ই ম্যান্ডেটটা ইউপিআই থ্রু করা যেত না, সেটা ব্যাংকের থ্রু করতে হতো। বাট এখন ই ম্যান্ডেটটা তুমি তোমাদের গুগল পে, ফোনপে বা যে কোনো অ্যাপ ফর ইউপিআই ইউজ করো তাতে ই ম্যান্ডেট করে দিলে সেটা অটোমেটিক্যালি সেই ফিক্সড ডেটে ট্রানজ্যাকশন করে দেবে তোমার হয়ে। ইনফ্যাক্ট এতটাই সহজ হয়ে যাবে যে ওটিপি অবধি লাগবে না। ইটস ভেরি ইজি। 4 নম্বর, ক্যাশ উইথড্রল থ্রু ইউপিআই। উফ, এই আপডেটটা কিন্তু মারাত্মক। সবসময় কিন্তু ডেবিট কার্ড নিয়ে আমরা কেউ ঘুরি না, পকেটে সবসময় ডেবিট কার্ড থাকবে তার কোনো মানে নেই। বাট আরবিআই এখন এই জিনিসটা নিয়ে ভেবেছে। তো এখন কিছু ইউপিআই ম্যান্ডেটেড এটিএম সেট করার কথা হচ্ছে। আমাদের রেগুলার এসবিআই, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ওদের এটিএম এ যদি গিয়ে তুমি ভাবো টাকা তুলবে সেটা পসিবল হবে না। বাট কিছু কোম্পানিজ আছে যেমন রিলায়েন্স বার করছে, ওইদিকে অ্যাক্সিস ব্যাংক, এই দুটো কোল্যাব করে এখন একটা ইউপিআই এটিএম মেশিন বার করছে। তো সুবিধাটা এই হবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হোক না কেন তুমি ইউপিআই এর মাধ্যমে টাকা উইথড্রল করতে পারবে। এই সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে এতদিনে একটা লিমিট দেওয়া থাকতো। লেটস সে তোমার কাছে এসবিআই ডেবিট কার্ড আছে তুমি বাট তোমার বাড়ির কাছে হচ্ছে ব্যাংক অফ বরোদার এটিএম ভেন্ডার মেশিন আছে। তো তুমি কি করতে, এসবিআই কার্ডটা নিয়ে হয় ব্যাংক অফ বরোদার এটিএম মেশিন থেকে টাকা তুলবে, বাট সেটা লিমিটে কি 5টা। বাট এখন ইউপিআই এটিএম মেশিনের থ্রু যদি টাকা উইথড্রল করো তাহলে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এতে কোনো লিমিট থাকবে না। আরবিআই ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইউপিআই
ম্যান্ডেটেড এটিএম মেশিনের উপরে কোনো লিমিট থাকবে না। ইনফ্যাক্ট ব্যাংক থেকে কোনো ফাইন বা ডিফল্ট কিচ্ছু কাটা যাবে না। লাস্ট 5 নম্বর, লঞ্চ অফ ইউপিআই পে লেটার। পার্সোনালি আমি এই ফিচারটার জন্য খুবই এক্সাইটেড আছি। এখনো লঞ্চ হয়নি, বাট আরবিআই এটাকে লঞ্চ করার চিন্তাধারা করছে। ইউপিআই পে লেটার ফ্যাসিলিটি বেসিক্যালি ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিকে পুরো নড়িয়ে রেখে দেবে। বিকজ সিম্পল ফান্ডা হচ্ছে ইউপিআই পে লেটারে, যে আগে ক্রেডিট কার্ডে কি হতো, আমাদের কাছে যদি এখন ক্যাশ না থাকে আমরা কি করতাম, ক্রেডিট কার্ডে পে করে পরে ক্রেডিট কার্ডে বিল দিয়ে দিতাম, এইভাবে মিটে যেত। তো সেম জিনিসও ইউপিআই থ্রু দিয়েও করতে পারবো ইউজিং ইউপিআই পে লেটার উইদাউট হ্যাভিং আ ক্রেডিট কার্ড। প্লাস 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 আরবিআই এটাও বলেছে যে ঠিক যেরকম ক্রেডিট কার্ড ইউজ করলে আমাদের ক্রেডিট স্কোর, ক্রেডিট ভ্যালিডিটি এইসব বাড়ে, সেম ইউপিআই পে লেটার ইউজ করলেও কিন্তু ক্রেডিট স্কোর বাড়বে, which is very beneficial যখন লোনস নেওয়া হবে। বিকজ লোন নেওয়ার সময় ব্যাংক কি চেক করে, ক্রেডিট স্কোর। যার যত ভালো ক্রেডিট স্কোর তার কাছে ইন্টারেস্ট রেট ব্যাংক তত কম চার্জ করে অ্যান্ড লোন তত তাড়াতাড়ি দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের এই 5টা আপডেটের ভিতরে তোমাদের কোনটা পার্সোনাল ফেভারিট আপডেট ছিল কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে দিও অ্যান্ড তোমাদের যা মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টিল দেন